কুষ্টিয়া অপরাধে সক্রিয় অন্তত 10টি বাহিনী। স্থানীয়দের অভিযোগ, এসব বাহিনী পরিচালিত হচ্ছে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তাই প্রভাব বিস্তারের শঙ্কা আছে জাতীয় নির্বাচনে। যদিও জেলা প্রশাসকের হুঁশিয়ারি, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হতে পারবে না কেউ। অপরাধীদের বিরুদ্ধে চলবে অভিযান। কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাসের রিপোর্ট। শিল্প, সাহিত্য আর কৃষিতে সমৃদ্ধ ঐতিহ্যে ঘেরা এক জনপদ কুষ্টিয়া। 90-এর দশকে দক্ষিণ পশ্চিমের জেলায় একচ্ছত্র আধিপত্য ছিল চরমপন্থীদের। ডাকাতি, খুন, রাহাজানি ছিল নিয়মিত ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে একটা সময় স্বস্তি ফেরে জনমনে। তবে সাম্প্রতিক কিছু ঘটনার পর চরমপন্থা আবারও মাথাচাড়া দিচ্ছে কিনা এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। অভিযোগ আছে, গণ অভ্যুত্থানের সময় মডেল থানা থেকে লুটের বিপুল অস্ত্র এখন চরমপন্থীদের হাতে। সাথে যোগ হয়েছে ব্যক্তি নামে গড়ে ওঠা বাহিনীর আতঙ্ক, যাদের ঠিকানা পদ্মার দুর্গম চর। এখানে অবৈধ অস্ত্রের ঝনঝনানি, রাইতি বাহিনীদের একটা মহড়া এই অঞ্চলে লক্ষণীয়। এইটা যদি প্রিভেন্ট না করা যায় নির্বাচনের আগে, তাহলে নির্বাচনটা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিশোর গ্যাং থেকে শুরু করে যে কোনো ধরনের অন্যায়, মাদক চোরাচালান যারা করে আর কি, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয়দের দাবি, কুষ্টিয়ায় সক্রিয় অন্তত 10টি বাহিনী, পরিচালিত হচ্ছে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তাই প্রভাব বিস্তারের শঙ্কা আছে জাতীয় নির্বাচনে। আসন্ন নির্বাচন আসলে সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন নির্বাচনকে সম্পূর্ণ করাটা চরমভাবে একটা শঙ্কার মধ্যে পড়ে যাবে। 90-এর দশকের সেই সন্ত্রাস যদি ফিরে আসে, মানুষ যাবে কোথায়? এটা ঠিক না, এটা দমন করতে হবে। এ ব্যাপারে আমরা প্রশাসনের নিষ্ক্রিয়তা লক্ষ্য করি। অবশ্য সুষ্ঠু নির্বাচনের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে হুঁশিয়ারি জেলা প্রশাসকের। জানান, অপরাধীদের বিরুদ্ধে চলবে কঠোর অভিযান। যে একটি অবাধ, সুষ্ঠু, আইনশৃঙ্খলা, শান্তিপূর্ণ পরিবেশে আমাদের সম্মানিত ভোটারগণ যারা আছেন তারা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তার ভোটাধিকার তিনি প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা সে বিষয়ে তৎপর থাকব। এদিকে বিভিন্ন বাহিনী ও চরমপন্থী সংগঠনগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহের কথা জানিয়েছে পুলিশ। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।